হ্যালো স্টুডেন্টস, আমরা থার্ড সেশনে ফিরে এলাম। সেকেন্ড সেশন আমরা শেষ করেছিলাম 5টি অঙ্ক দিয়ে। তো 6 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করছি। দেখো 6 নম্বর অঙ্কটাতে কী বলেছে, সমান্তর প্রগতিভুক্ত n সংখ্যক পদের যোগফল n a প্লাস n স্কোয়ার বি, যেখানে a ও b ধ্রুবক, সাধারণ অন্তর অর্থাৎ d কত। বলেছে একটা সমান্তর প্রগতি আছে যার n সংখ্যক পদের যোগফল হচ্ছে, অর্থাৎ এস এন হচ্ছে এন এ প্লাস এন স্কোয়ার বি, যেখানে এ ও বি ধ্রুবক এটা বলতে হয়, তাই বলেছে ডি কত বের করতে। তো আমরা এটাকে আমরা এস এন ধরতে পারি, n সংখ্যক পদের যোগফল এস এন এ প্লাস এন স্কোয়ার বি। এটা দেখা এখানে দেখো, আমরা যেখানেই এরকম যোগফল আমরা এ বি বা অন্য কোনো ধ্রুবক দিয়ে পেয়েছি, সেখানেই আমরা এন এর পরিবর্তে 1 2 এগুলো বসিয়ে আমরা S1 S2 এগুলো বের করে ফেলেছি। অর্থাৎ একতম পদ পর্যন্ত যোগফল, দুতম পদ পর্যন্ত যোগফল, তিনতম পদ পর্যন্ত যোগফল এগুলো বের করেছি। তারপরে S2 মাইনাস S1 করে আমরা যে S1 ইজিক্যাল টু T1 আমরা জানি, S2 মাইনাস S1 করে আমরা T2 বের করেছি, S3 মাইনাস S2 করে আমরা T3 বের করেছি। এরকমভাবে আমরা অঙ্কগুলো সলভ করেছি। তো এখানেও আমরা এই যে যোগফলটা দিয়েছে, এখানে n এর জায়গাতে আমরা 1 বসিয়ে দেব। বসিয়ে আমরা কী পাবো, a প্লাস বি, অর্থাৎ S1 ইজিক্যাল টু a প্লাস বি ইজিক্যাল টু T1। এবার n এর জায়গাতে যদি আমরা 2 বসাই, তাহলে আসবে 2a প্লাস 4b, অর্থাৎ 2a প্লাস 4b, এটা হচ্ছে S2। তো এখন আমরা S2 মাইনাস S1 করে T2 পেয়ে যেতে পারি। S2 মাইনাস S1 2a প্লাস 4b থেকে a প্লাস বি বিয়োগ করে দেবো, মাইনাস করলে a প্লাস বিটা a মাইনাস বি হয়ে যাবে, আমরা পাচ্ছি a প্লাস 3b। তো সাধারণ অন্তর মানে T2 মাইনাস T1 করলে সাধারণ অন্তর D পেয়ে যাব। তো আমরা T2 মাইনাস T1 করে দিই, a প্লাস 3b মাইনাস a মাইনাস b ইজিক্যাল টু 2b। তো এটা ডিটা আমরা পেয়ে গেলাম, খুব সহজে অঙ্কটা হয়ে গেল। 7 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে যে কোনো সমান্তর প্রগতির শেষ পদ, তো লাস্ট পদটা হচ্ছে 28, প্রথম 9টি পদের যোগফল 144 হলে প্রথম পদ অর্থাৎ এ নির্ণয় করো। কি বলেছে, একটা সমান্তর প্রগতি আছে যার শেষ পদটা হচ্ছে 28, প্রথম 9টি পদের যোগফল 144 হলে প্রথম পদ নির্ণয় করো। খেয়াল করে দেখো, এখানে ডি দেয়নি, এ দেয়নি। সাধারণত দুটোর মধ্যে একটা আমাদেরকে দিয়ে দেয়, কিন্তু এখানে কিন্তু এও দেয়নি, ডিও দেয়নি, শুধু 9টি পদের যোগফল 144 এবং শেষ পদটা 28 এটা বলে দিয়েছে। দেখো কীভাবে করা যায়। শেষ পদ মানে TN ইজিক্যাল টু এল ধরতে পারি আমরা, শেষ পদকে সাধারণত এল ধরি, একটা সূত্রের মধ্যে আমরা পেয়েছিলাম এল ইজিক্যাল টু 28। প্রথম পদ ধরলাম এ, সাধারণ অন্তর ধরলাম ডি। তো এবার দেখো আমরা শেষ পদ মানে লাস্ট পদটা যদি আমরা এন ধরি, TN মানে লাস্ট পদটা আমরা এন ধরেছি, তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজিক্যাল টু 28। ওকে, আবার বলেছে S9, অর্থাৎ 9তম পদ যোগ পর্যন্ত যোগফল 144। তো 9তম পদ মানে আমরা শেষ পদ যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা একটা সূত্র পেয়েছিলাম, প্রথম পদ প্লাস শেষ পদ ইন্টু কতটা পদের যোগফল বের করছি সেটা ডিভাইডেড বাই 2 ইজিক্যাল টু 144, অর্থাৎ এটার যোগফলটা আমরা পেয়ে যাবো a প্লাস এল n বাই 2 ডিভাইডেড বাই ইন্টু a প্লাস এল। এটা আমরা একটা সূত্র পেয়েছিলাম, ডি ছাড়া যে সূত্রটা, এসের সূত্রটা। তো n মানে 9টা পদ ডিভাইডেড বাই 2, প্রথম পদ প্লাস শেষ পদ ইজিক্যাল টু 144। এখান থেকে দেখো আমরা ক্যালকুলেশন করলে এটা বেরিয়ে আসে যায়। এটা আমরা পেলাম কত, 36/9 ইজিক্যাল টু 4। তাহলে প্রথম পদ আমরা বলতে পারি 4। খুব সহজে দেখোটা হয়ে গেল। খেয়াল করতে হবে, এখানে কিন্তু আমরা অরিজিনাল মানে যে সূত্রটা আমরা সবসময় ব্যবহার করি এসের ক্ষেত্রে, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, সেই সূত্রটা কিন্তু ব্যবহার করিনি, যেহেতু আমাদের হাতে ডি নেই। ডি যেহেতু নেই, আমরা ওই এল এর সূত্রটা ব্যবহার করেছি, এটা একটু খেয়াল রাখবে। তো 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, বলেছে যে কোনো সমান্তর প্রগতির তৃতীয় পদ T3 15, প্রথম 10টি পদের যোগফল অর্থাৎ S10 হচ্ছে 125, সাধারণ অন্তর ও দশম পদ নির্ণয় করো। ডি বের করতে বলেছে, আর দশম পদ T10 বের করতে বলেছে। ঠিক আছে, সাধারণ অন্তর ডি পেলে যদি এ পেয়ে যায়, তাহলে দশম পদটা বের করতে কোনো অসুবিধা হবে না। তো আমাদের কী বলে দিয়েছে যে T3 15, S10 125। ঠিক আছে, T3 15 মানে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, n মাইনাস 1 মানে 3 মাইনাস 1 2d ইজিক্যাল টু 15। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিই। এবার S10 ইজিক্যাল টু 125,
এটাকে আমরা সূত্রটাতে বসিয়ে এসের মানটা বসিয়ে দিই, মানে এনের মান যদি 10 হয় তাহলে 10/2 2a প্লাস 10 - 1 ইন্টু ডি ইজিক্যাল টু 125। তাহলে এখানে 2 দিয়ে 10কে কাটা যায় 5, এই 5 দিয়ে আবার 125, 5টা নিচে নিয়ে আসলাম, 25 হয়ে গেল। ভিতরে আসছে কি 2a প্লাস 9d, এখানে আসছে 25। এটা একটা আমরা 2 নম্বর সমীকরণ দিই। এখন আমরা এটা থেকে অপনয়ন পদ্ধতিতে আমরা ডি বের করি, ডি ইজিক্যাল টু 1 - 1 পেলাম। আবার ডির মানটা এখানে বসিয়ে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, 2 নম্বর বা 1 নম্বরে বসিয়ে আমরা এর মানটাও পেয়ে যাই। এর মান কত পেলাম? 17। তাহলে এ পেলাম, ডি পেলাম, তাহলে 10 দশম পদটা আমরা বের করতে পারি। দশম পদ মানে এ হচ্ছে এ প্লাস 10 - 1 ইন্টু ডি, আমরা দেখো T10 পেলাম 8। এটাও বেরিয়ে গেল, সহজ অঙ্ক। আসলে 9 নম্বর অঙ্কটা দেখি। 9 নম্বর অঙ্ক কী বলেছে? এটাকে সমাধান করতে বলেছে। সমাধান করো মানেই আমরা বুঝি এক্সের মান বের করতে হবে। সমাধান করো মানে হচ্ছে এক্সের মান বের করতে হবে। কী করেছে? একটা প্রগতি দিয়ে দিয়েছে। প্রথম পদ হচ্ছে -1, দ্বিতীয় পদ প্রথম পদ হচ্ছে -4, দ্বিতীয় পদ হচ্ছে -1, এরকমভাবে প্রগতিটা বেরিয়ে গেছে। লাস্ট পদটা হচ্ছে এক্স, অর্থাৎ আমাদের nতম পদটা বের করতে হবে। ঠিক আছে? আবার যোগফলটা বলে দিয়েছে 437। ঠিক আছে, আমরা এখানে এ পেলাম -4, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে দিই, -1 -4 ইজিক্যাল টু 3, তাহলে ডি পেয়ে যাব 3 + 3। তো মোট পদ সংখ্যা যদি n হয়, তার মানে লাস্ট পদটাকে আমরা n ধরলাম, মানে টোটাল পদ আমরা n ধরলাম, যেখানে যোগফল হচ্ছে SN 437। তো যোগফল যদি 437 হয়, যোগফলের অঙ্কটা এসের সূত্রটা দিয়ে আমরা কী পাই? n সংখ্যক পদ মানে n/2, 2 ইন্টু এ কত আমরা পেয়েছিলাম? -4 প্লাস n - 1 ইন্টু 3 ডি ইজিক্যাল টু 437। তো 2টা এদিকে নিয়ে যাই, n - 8 প্লাস 3n - 3 437 ইন্টু 2। এটাকে ক্যালকুলেশন করে দেখবে এদিকে সবগুলো যদি বাদিকে নিয়ে আসি, তাহলে এরকম একটা মিডল টার্ম ফ্যাক্টর আসবে। একটু বড় আসছে মিডল টার্ম ফ্যাক্টরটা, তাই আমি এখানে বলে দিই। তোমার -11xটা মাঝখানে আমরা -57x প্লাস 46x করেছি, সরি -57n প্লাস 46n করেছি। এটা করে নাও, তাহলে আমরা মিডল টার্ম ফ্যাক্টরটা দিয়ে আমরা দুটো মান পেয়ে যাবো। এনের একটা মান পেয়েছি আমরা n - 19 ইজিক্যাল টু 0, মানে n ইজিক্যাল টু 19। আর একটা মান পাবো 3n + 46, 3n + 46 ইজিক্যাল টু, তার মানে n ইজিক্যাল টু -46/3। এটা অসম্ভব, তার মানে n ইজিক্যাল টু 9, এটা 19, এটাই ঠিক। তো n ইজিক্যাল টু 9 মানে 19টি পদ আছে। তো 19টি পদ যদি থাকে, তাহলে 19তম পদটা কোনটা হবে? T19। তাহলে T19 মানে a প্লাস 19 - 1 ইন্টু ডি ইজিক্যাল টু এক্স। তাহলে এক্স এর মান বেরিয়ে যাবে -4 -19 - 1 18 ইন্টু 3 54, 54 - 4 ইজিক্যাল টু 50। তাহলে এক্স ইজিক্যাল টু বেরিয়ে 50। আসো 10 নম্বর অঙ্কটা দেখি। 10 নম্বর অঙ্ক কী বলেছে? কোনো সমান্তর প্রগতির প্রথম পদ এ, দ্বিতীয় পদ বি, শেষ পদ সি, 3টে পদ দিয়ে দিয়েছে। প্রথম পদ বলেছে এ, দ্বিতীয় পদ বি, শেষ পদ লাস্ট পদটা বলেছে সি। তাহলে দেখাও যে পদসমূহের সমষ্টি, সবগুলো পদের সমষ্টি, সব পদসমূহ বলতে কটা পদ আমরা জানি না এখানে, সবগুলো পদের যোগফল হবে এটা। ঠিক আছে, তো যা দিয়েছে আমরা সেগুলো আগে লিখে নেই। প্রথম পদ মানে T1 বলেছে এ, দ্বিতীয় পদ মানে T2 বলেছে বি। তাহলে ডি কত হবে? T2 - T1 ইজিক্যাল টু b - 1, b - a, ডি ইজিক্যাল টু পেলাম b - a। Tn মানে শেষ পদটা বলেছে আমাদেরকে সি। তো Tn মানে শেষ পদ মানে কি? a প্লাস n - 1 ইন্টু ডি কত এখানে? b - a, ডি মানটা বসিয়ে দিলাম এখানে, ইজিক্যাল টু কত বলেছে আমাদের? সি। তাহলে এটাকে আমরা যেখানে যা পেয়েছি তাই রেখে দিই, a প্লাস n - 1 b - a ইজিক্যাল টু সি। এখান থেকে আমরা n - 1টা বাদিকে রাখলাম, এটা ডান দিকে নিয়ে গেলাম, হলো কি c - a, আর b - a-টাকে নিচে নিয়ে আনলাম। তাহলে কি হলো? n - 1 ইজিক্যাল টু দিস। তো এখান থেকে আবার 1টাও দিকে নিয়ে যাই, তাহলে -1টাও দিয়ে গেলে +1 হয়ে গেল c - a বাই b - a প্লাস 1। এটাকে লসাগু করে নাও, b - a, c - a প্লাস b - a। ঠিক আছে, a - a 2 হয়ে যাবে, আর হয়ে যাবে c + b। ঠিক আছে, আমরা তাহলে n ইজিক্যাল টু পেলাম এটা c + b -2a বাই b - a। এবার দেখো, আবার সেই এল এর সূত্রটাকে দিয়ে আমরা এখানে সমাধান করছি। Sn মানে সবগুলোর পদের যোগফল,
কতটা পদ পেয়েছি? এনটা পদ। তাহলে এন সংখ্যক পদের যোগফল যদি আমরা ওই এলের সূত্রটা দিয়ে প্রকাশ করি তাহলে n/2 ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ, প্রথম পদ এ, শেষ পদ সি। ওকে, এখানে কিন্তু এন বের করেছি আমরা। তো এনের জায়গাতে এই পদটা আমরা যা বের করেছি এনের মান তা আমরা বসিয়ে দিই এখানে বি প্লাস সি প্লাস বি মানে বি প্লাস সি মাইনাস 2ac বাই 2 ইন্টু বি মাইনাস এ ইন্টু এ প্লাস সি। তো বি প্লাস সি মাইনাস 2ac ইন্টু এ প্লাস সি ডিভাইডেড বাই 2 ইন্টু বি মাইনাস এ। দেখো এটা যদি আমরা ঠিক এটাকে উপরে নিয়ে গেলাম, এটা সুন্দর করে সাজিয়ে রাখলাম, তাহলে আমাদের যা বের করতে বলেছিল এ প্লাস সি বি প্লাস সি মাইনাস 2ac বাই 2 ইন্টু বি মাইনাস এ, এটা কিন্তু এখানে বেরিয়ে এলো। তার মানে সমাধানটা আমরা পেয়ে গেলাম, সবগুলো যোগফল যা বলেছিল আমাদের তা আমরা পেয়ে গেলাম। আসো 11 নম্বর অঙ্কটা কী বলে দেখি। বলেছে যে কোনো সমান্তর প্রগতির প্রথম পদ এ, শেষ পদ এল এবং যোগফল এস হলে দেখাও যে সাধারণত ডি ইজিক্যাল টু এত। প্রথম পদ বলে দিয়েছি এ, শেষ পদ মানে লাস্ট পদটা বলে দিয়েছি এল এবং যোগফল এস, কয়টা পদ আছে বলে ডি। যোগফল এস হলে দেখাও যে ডি মানে সাধারণ অন্তরটা বের করেছে এত। মনে করি পদ সংখ্যা এন, বলেছি আমি কতটা পদ বলিনি, তো আমরা ধরে নিলাম কতটা পদ আছে, এন সংখ্যক পদ আছে। ঠিক আছে, তো এস এন মানে সবগুলো পদের যোগফল ইজিক্যাল টু এন সংখ্যক পদের যোগফল বলে দিয়েছে এস। তো এস এন মানে কি? এন সংখ্যক পদের যোগফল। তো এস এন ইজিক্যাল টু n/2 ইন্টু এ প্লাস এল, আবার শেষ পদের সূত্রটা দিয়ে এ প্লাস এল ইজিক্যাল টু এস বলে দিয়েছে আমাদের। তো এনটা দুইটা ওইদিকে নিয়ে যায় গুণ করে 2s হয়ে যাবে, এ প্লাস এলটা নিচে নিয়ে আসে, তাহলে এন এর মান হয়ে যায় ইজিক্যাল টু 2s বাই এ প্লাস এল। আবার এস এন মানে এনতম পদ পর্যন্ত যোগফল ইজিক্যাল টু n/2 ইন্টু 2a প্রথম পদে প্লাস n-1 ইন্টু ডি ইজিক্যাল টু এস। এটা আমি বলে দিয়েছি এস এন ইজিক্যাল টু এস। তো 2s এন এর মানটা যা বের করেছি আমরা এটা এখানে এনের জায়গাতে বসিয়ে দিই, ভিতরে যা এসছে আবার এনের জায়গাতে এনের মানটা বসলাম ইজিক্যাল টু এস। এবার আমরা এটাকে সমাধান করে নিই, একটু সাবধানে সমাধান করবে, এখানেই কিন্তু সিলি মিস্টেকগুলো হয়ে যায়। একটা সাধারণ ভুলের জন্য পুরোটা অঙ্ক কাটা যায়। তো এটা একটু এই ক্যালকুলেশনগুলো একটু সাবধানে করবে, মনে হবে যেন খুব সহজ ফটাফট করে নেব, কিন্তু একটু সাবধানে করবে। 2s 2 কাটা গেল, 2a ভিতরে 2টা রাখলাম আমরা, এইটা কি করলাম, এটাকে 2s বাই এ প্লাস এল 2a প্লাস 2s বাই এ প্লাস এল, এটা বাইরে চলে আসলো আর এটা ডান দিকে চলে গেল, ডান দিকে 2sটা নিচে চলে গেল, 2 ইন্টু এ প্লাস এলটা উপরে উঠে গেল, এখানে 2 কাটা গেল, এস কাটা গেল, থাকলো শুধু এ প্লাস এল আর এটা বাইরে চলে আসলো, বাম দিক থেকে 2এটা ডান দিকে চলে গেল, এ প্লাস এল মাইনাস 2 আছে, শুধু এটা থাকলো বাঁ দিকে। এবার এটা থেকে আমরা ওই এল মাইনাস এ প্লাস এ মাইনাস 2 আছে মাইনাস এ চলে আসলো, এটা থেকে আমরা ডিটা বের করবো, ডি ইজিক্যাল টু এল মাইনাস এ ডিভাইডেড বাই এটা নিচে চলে আসলো, এটাকে লসাগু করে নেই, নিচেরটাকে লসাগু করে নেই, লসাগু করলে পেলাম আমরা 2s মাইনাস এ মাইনাস এল বাই এ প্লাস এল। তো উপরে আসছে কি, উপরে আছে এল মাইনাস এ, এখান থেকে এ প্লাস এলটা উপরে উঠে যাবে, এ প্লাস এল উপরে উঠে গেলো, নিচে থাকলো এটা। তো উপরে দেখো এল মাইনাস এ এল প্লাস এ আসছে, মানে এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, নিচে আসছে কি 2s মাইনাস এ প্লাস এল, এটাই বোধহয় আমাদের বের করতে দিয়েছিল, তাই না? 2s মাইনাস এল প্লাস এ, দেখি 2sl মাইনাস এল প্লাস এ, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা প্রমাণ করতে পারলাম। তো ডি ইজিক্যাল টু ডির মানটা আমরা পেয়ে গেলাম। এবার আসো 12 নম্বর অঙ্কে কী বলেছে দেখো, কোনো সমান্তর প্রগতির n সংখ্যক পদের যোগফল sn এবং s twice n ইজিক্যাল টু s 3sn হলে s3n ও sn এর অনুপাত কত হবে? জিনিসটাকে বুঝে নাও ভালো করে, খুব তাড়াতাড়ি পড়লে জিনিসটা ক্লিয়ার হয় না। কোনো সমান্তর প্রগতির n সংখ্যক পদ এর যোগফল কত? sn, স্বাভাবিক। এখন s twice n ইজিক্যাল টু 3sn, এখানে একটা সম্পর্ক দিয়েছে, যদি এরকম হয় তাহলে বলেছে s3n ও sn এটা এর অনুপাত কত হবে? ঠিক আছে, আমরা যে সম্পর্কটা দিয়েছে এটা থেকে অঙ্কটা শুরু করি। কি বলেছে? n সংখ্যক পদের যোগফল sn, স্বাভাবিক n সংখ্যক পদের যোগফল snই হয়, সম্পর্কটা দিয়েছে এটা। তো এটা যদি আমরা সূত্রে নেই, s twice n কত? 2n বাই 2, ভিতরে 2a প্লাস 2n মাইনাস 1 ইন্টু ডি, আর এস এন ইজিক্যাল টু কত? এস এন সূত্রতে ভাঙালে কত হয়? এস এন মানে n/2, সো n/2 2a ভিতরে n-1 ইন্টু ডি।
এখানে এন, এদিকে এন কেটে গেল, 2 কেটে গেল, এদিকে থাকছে কি, এদিকে কিছুই থাকছে না, এখান থেকে পুরোটা বেরিয়ে এসছে। আর এখানে থাকছে ব্র্যাকেটের বাইরে 3, ব্র্যাকেটের ভিতরে 3, নিচে 2টা থাকছে 3/2, ব্র্যাকেটের ভিতরে এটা থাকছে। তো 2a প্লাস এটা ব্র্যাকেটটা ভাঙায় 2nd মাইনাস ডি ইজিক্যাল টু 3 দিয়ে 2a কে গুণ করি, এটা ব্র্যাকেটটা ভাঙিয়ে নিই, 3 × 2i 7, 3 × 2i 6/2, তাহলে 2 কেটে যায়, ভিতরে উপরে থাকে 3a প্লাস 3 × d/2 ইন্টু উপরে থাকছে n-1। ওকে, তো বাঁদিকে 2a, এই এটাকে এরকম ডান দিকে এ আসছে, 3a আসছে, এটাকে বাঁদিকে নিয়ে যাই। আর ডান দিকে এই ব্র্যাকেটটা যদি আমি ভাঙাই, তাহলে 3dn মাইনাস 3d/2 আসছে, 3d/2 আসছে, 3dn/2, 3d/2। তো বাঁদিকে আছে কি 2nd মাইনাস ডি, আর 3a মাইনাস 3a প্লাস 2ic ইজিক্যাল টু মাইনাস এ 3dn। এটাকে লসাগু করে নেই, লসাগু করলে 3dn2, লসাগু করলে কী হয় 3dn মাইনাস 3d, না এটা লসাগু করলে হবে না। এনডি এখানে এনডি আছে, এখানে এনডি আছে, এটাকে বাইরে বাঁদিকে নিয়ে আসি। তো 2nd এটাকে বাঁদিকে নিয়ে আসলাম। ডান দিকে কী আছে 3d/2, ডিটা সিঙ্গেল ডিটাকে ডান দিকে নিয়ে গেলাম, এটা মাইনাস ডি ছিল প্লাস ডি হয়ে গেলো, আর মাইনাস এটা এদিকে প্লাস এ করে ডান দিকে নিয়ে গেলাম। এটাকে লসাগু করবো, লসাগু করলে এরকম আসছে ND/2, এদিকে এসছে এই দুটোকে লসাগু করবো, লসাগু করলে 2d মাইনাস 3d d/2 এসছে, প্লাসে আসলো, ঠিক আছে, এখানে মাইনাস এসেছিলো তাই পিছনে নিয়ে গেলাম। তো এদিকে এসছে কি ND/2, এদিকে এসছে, এটাকে আবার লসাগু করলাম 2a মাইনাস ডি, তো এই 2 কেটে গেল, থাকলো কি ND ইজিক্যাল টু 2a মাইনাস ডি, ND ডিটাকে বাদিকে নিয়ে আসলাম, ND প্লাস ডি, 2এটা থাকলো এদিকে, তাহলে এটা বেরিয়ে যাবে, ডিটা কমন নিয়ে নিলাম, তাহলে হলো কি d × n+1, 2টা নিচে চলে আসলো, তো d 2, তাহলে a ইজিক্যাল টু এটা পেলাম। এবার আমরা অনুপাতটা বের করব। অনুপাতটা আমাদেরকে চেয়েছি কি, উত্তরটা চেয়েছে যে S3n/Sn ইজিক্যাল টু 3n/, এটার অনুপাতটা কত, সিম্পলি আমরা S3nটা বসিয়ে দেবো, Snটা বসিয়ে দেবো। S3n ইজিক্যাল টু কত, 3n/2, ভিতরে 2 × a, আমরা কত বের করেছি এখনই, এটার জন্যই আমরা এই ক্যালকুলেশনটা করেছি। এর জায়গাতে আমরা d × n+1/2 বসাবো, প্লাস 3n, তো তাহলে 3n-1 × d, ঠিক আছে, 2 কেটে গেল। আর নিচে কি আসছে Sn, তো তাহলে এনের সূত্রটা বসিয়ে দেবো সিম্পল, n/2, 2 × a, এর জায়গাতে আবার এটা বসাবো, প্লাস n-1 × d। এটাকে উপরে সিম্পলিফাই করো, এটা আসবে, এই জিনিসটা আসবে, নিচেরটা সিম্পলিফাই করো, তাহলে এটা আসবে, বাইরে কিছু নেই, এখানে উপরে বাইরে 3 আছে ব্র্যাকেটের বাইরে। তো ব্র্যাকেটটা উপরে ভাঙিয়ে নাও, সব কিছু ভাঙালে উপরে এরকম আসছে, আর নিচে সব কিছু ভাঙালে এরকম আসছে, দেখো কেটে গেল, ডিডি 3d কেটে গেল, উপরে থাকছে কি 3dn প্লাস ND, dn আর ND একই কথা, তো 9 + 3 12, আর নিচে আসছে কি dn প্লাস ND একই কথা, তো dn আর ND মানে 2ND, উপরে এসছে 12ND, তো ND ভিতরে কেটে যাবে, হ্যাঁ ঠিকই আছে, উপরে এসছে 12ND, নিচে এসছে 2ND, নিচে কত আসছে 2ND, 12ND/2ND, এটা ফালতু। তো ND কেটে গেল, 2কে 2 দিয়ে 12/2 মানে 12/2 মানে আপনাকে অনুপাত বের করতে বলেছি না, কী বের করতে বলেছি, অনুপাতটা বের করতে বলেছি, ঠিক আছে। তাহলে আমরা 12/2 মানে এটা কাটাও যায়, 6 নিচে এসছে 1, তাহলে আমরা বলতে পারি 6:1, এরকম এসছে অনুপাত, 6 না বলে 6:1 বলে দেবে, তাহলে অ্যাকুরেট অ্যান্সারটা হবে। আসো 13 নম্বর অঙ্কটাতে কী বলছে দেখি। 13, কোনো সমান্তর প্রগতির n সংখ্যক পদের যোগফল, আবার n সংখ্যক পদ পেয়ে গেছি, তাহলে n এর জায়গাতে 1 2 বসিয়ে অঙ্কটা করে ফেলতে পারবো। 3n² + 5n এবং tm, সম্ভবত শেষ পদটা ইজিক্যাল টু 164 বলে দিয়েছে, হলে m এর মান নির্ণয় করো, ঠিক আছে, কী হয় যা দেখা যাক। তো সমান্তর প্রগতিক n সংখ্যক পদের যোগফল মানে Sn ইজিক্যাল টু এটা দিয়েছে, ঠিক আছে, n এর জায়গাতে আমরা 1 বসাই, তাহলে S1 পাবো 8, n এর জায়গাতে আমরা 2 বসাই, তাহলে S2 পাবো 22। এবার আমরা দ্বিতীয় পদ মানে T2 বের করতে গেলে S2 - S1 করে নেব, 22 - 8 ইজিক্যাল টু 14, হ্যাঁ 14, সাধারণত D T2 - T1, T1 কত পাবো, S1 মানে T1, তো S1 হচ্ছে T1 হচ্ছে 8, তাহলে D হচ্ছে 14 - 8 মানে 6, ওকে। তো এবার TM বলেছে 164, TM মানে nতম পদ মানে 8, প্রথম পদ A, প্রথম পদ কত T1 8, A প্লাস m - 1 × D,
6 ইজিক্যাল টু 164। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা ইজিলি এম এর মানটা বের করতে পারবো। এম ইজিক্যাল টু এসছে 27, এটাই চেয়েছে আমাদের কাছে। খুব সহজ অঙ্ক। আসো 14 নম্বর অঙ্ক চলে যাবে। 14 নম্বর অঙ্ক কী বলেছে দেখি। 14, কোনো সমান্তর প্রগতির 3টি সংখ্যার যোগফল 51, এ বি সি হতে পারে, এবং প্রথম ও শেষ পদের গুণফল 273। সংখ্যা 3টি কী কী? ওকে, আমরা দেখেছি যখন প্রগতির মধ্যে আমরা 3টি সংখ্যা পরপর 3টি সংখ্যা ধরি, তখন আমরা কিন্তু এ বি সি এরকম পরপর 3টি সংখ্যা ধরি না, আমরা এইরকম 3টি সংখ্যা ধরি। প্রথম সংখ্যাটি এ মাইনাস ডি, মাঝখানের সংখ্যাটি এ, লাস্ট সংখ্যাটি এ প্লাস ডি, অর্থাৎ ডি দিয়ে আমরা সংখ্যা 3টিকে প্রকাশ করি। ওকে, মাঝখানের সংখ্যাটাকে সিঙ্গেল রাখলাম, আগের সংখ্যাটাকে মাইনাস ডি করে দিলাম, পরের সংখ্যাটাকে প্লাস ডি করে দিলাম, অর্থাৎ এখানে ডি হচ্ছে সাধারণ অন্তর। তাহলে কী বলেছি, 3টি সংখ্যার যোগফল 51, 1 2 3, 3টি সংখ্যা যোগ করি 51। এখান থেকে আমরা ডিডি কেটে গেল, 3a পেয়ে গেলাম, অর্থাৎ a ইজিক্যাল টু 17, 1 নাম্বার। আবার কি বলেছে, প্রথম ও শেষ পদের গুণফল 273। প্রথম পদ কত, এ মাইনাস ডি, শেষ পদ কত, এ প্লাস ডি, গুণফল 273। গুণ করি, এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার এসছে, এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে এসছে, ইজিক্যাল 273। তো এর জায়গাতে আমরা 17 বসাবো, ডির জায়গাতে কত বসাবো, ডির মান আমরা বের করেছি না, বের করে নিই। তো এর জায়গাতে 17 বসিয়ে দিলাম, তো ডির মান বের করুন। এখানে ডি স্কোয়ারটা বাদিকে রাখলাম, 17 স্কোয়ার মানে কত, 17 স্কোয়ার মানে 287 সম্ভবত, একটু দেখে নেবে, 287 না 288, কী যেন লিখেছি এটা, 2733 287 না 281, 17 7 হ্যাঁ 77 না 289 বোধ হয়, 9 ইন্টু 7, ইয়েস 289, 17 স্কোয়ার ইজ ইকুয়াল টু 289 মাইনাস 73 16, ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 আসলো, ডি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4। তাহলে সংখ্যা ডির মান আমরা পেয়ে গেলাম। এখন সংখ্যা তিনটে আমরা বের করতে পারি খুব সহজেই। এ ইজ ইকুয়াল টু 17, ডি কত পেয়েছি 4 প্লাস 4 ধরলাম আমি, তাহলে 4 ধরলে 17 প্লাস 4 21, আর পরেরটা হচ্ছে এ মাইনাস ডি, তার মানে হচ্ছে 13, 17 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 13। সংখ্যা তিনটি হচ্ছে 13 17 21, এই তো পেয়েছিলাম না, এ মাইনাস ডি, এ প্লাস ডি, একটাতে ডি বিয়োগ করবো, একটাকে ডি যোগ করবো। তা ঊর্ধ্বক্রমে যদি আমরা নিচের থেকে যদি আমরা প্রগতিটা ধরি, তাহলে আসবে 13 17 21। ঠিক আছে, তো আসো পরের অঙ্ক, অর্থাৎ কত নম্বর অঙ্ক, 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কে কী বলেছে দেখো, প্রথম পদ 1 সম্বলিত 3টি ভিন্ন ভিন্ন প্রগতির, 3টে প্রগতি আছে যার প্রত্যেকটারই প্রথম পদ 1, ভালো কথা। n সংখ্যক পদের সমষ্টি, প্রত্যেকটা প্রগতির n সংখ্যক পদ, মানে লাস্ট পদটার সমষ্টি হচ্ছে, লাস্ট পদ পর্যন্ত পদগুলোর সমষ্টি হচ্ছে প্রথমটার p1, প্রথম প্রগতিটার pn, দ্বিতীয় প্রগতিটার qn, তৃতীয় প্রগতিটার rn। প্রগতি 3টির সাধারণ অন্তর 1 2 3, d1 d2 d3 হলে দেখাও যে pn প্লাস rn ইজ ইকুয়াল টু 2q1। এখানে একটু সম্পর্ক দিয়ে দিয়েছে, যাই হোক।